ভূপ্রকৃতি থেকে আমি পুরো পিডিএফ দিয়ে দিয়েছিলাম, পুরোটা আমাদের হয়ে গেছিল কমপ্লিট। তো আজকে আমরা এমসিকিউ ডিসকাস করব। আমরা 100টা মতো আজকে এমসিকিউ টোটাল ডিসকাস করব ভূপ্রকৃতি থেকে। তো দেখা যাক কতগুলো পারো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলেছে ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা হয়? কটি বলো? 5টি? কটি ভাগে বলো? স্যার 5টি তো মনে হয়। সেকেন্ড। আচ্ছা, 5টি ভাগ বলেছিলাম। মনে করো যে বলেছিলাম প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, মরু অঞ্চল, এরকম কতগুলো ভাগ দিয়েছিলাম? মনে করো কটি ভাগ ছিল? 8টা ভাগ আমি বলিনি? 8টা ভাগ বলেছিলাম। আচ্ছা, একবার দেখিয়ে দিই। 8টি বলছিলে, সেটা কি ছিল? সেটি ছিল ভূমিরূপের শতকরা বন্টন। পার্থক্য বোঝা গেল কি ছিল? এবার বোঝা গেছে ভুলটা কি? ভাগ হবে 7টি করবে, ঠিক আছে? 8টা না, 7টি ভাগ করবে। এই জন্যই বললাম একটু ভালো করে পড়ে আসতে হবে বাবা। আচ্ছা, নেক্সট, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন বা K2। এখানে হিমালয় বলেনি বা কিছু বলেনি, এটা হবে গডউইন অস্টিন বা K2। ভারতের যদি কোনো সর্বোচ্চ শৃঙ্গ বলে সেটা হচ্ছে K2, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট যদি হয় সেটা হচ্ছে নেপালে অবস্থিত, সেটা ভারতের নয়। আচ্ছা, হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? গডউইন অস্টিন কিন্তু কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত, ঠিক আছে? হিমালয়ের মধ্যে হলে সেটা হবে কাঞ্চনজঙ্ঘা। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের সিকিমে অবস্থিত। সিকিম ভারতে ইনক্লুডেড করা হয়েছে 1975 সালে, আমরা ভালোভাবে জানি সিকিম। আচ্ছা, লা শব্দের অর্থ কি? গিরিপথ। গিরিপথ। জেজিলা, জজুলা, ঠিক আছে? এই যে বিভিন্ন লা ব্যবহার করা হয়, খারদুং লা, ঠিক আছে? সব হচ্ছে লা শব্দের অর্থ গিরিপথ, গিরিখাত, মানে গিরিপথ যেগুলো রয়েছে আমাদের কানেক্ট করছে নাথুলা, জজিলা, ঠিক আছে? লা শব্দের অর্থ গিরিখাত। ভারতের উচ্চতম হ্রদের নাম কি? উচ্চতম হ্রদ? প্যাংগং। উচ্চতম হ্রদ হচ্ছে প্যাংগং, ঠিক আছে? ভেরি গুড। ভারতের উচ্চতম হ্রদের নাম হচ্ছে প্যাংগং। ভেরি গুড, করেছো, খুব সুন্দর। নেক্সট, রেওয়া যে রাজ্যে দেখতে পাওয়া যায়? কোন রাজ্যে রেওয়া দেখতে পাওয়া যায় দিয়েছিলাম? রেওয়া কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? হিমাচল প্রদেশ। না, রেওয়া নোটসে দেওয়া ছিল, দেখবে জম্মু কাশ্মীর, তাই না? জম্মু কাশ্মীরে রেওয়া দেখতে পাওয়া যায়, দেখা যায়। আচ্ছা, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? না, সর্বোচ্চ মালভূমি লাদাখ। লাদাখ মালভূমিকে ভারতের সর্বোচ্চ মালভূমি বলা হয়, লাদাখ। নোটসে দেওয়া ছিল, নোটসে লেখা ছিল একটা লাইন, দেখবে ভারতের সর্বোচ্চ মালভূমি সেটা হচ্ছে লাদাখ। আচ্ছা, হিমালয়ের উচ্চতম শ্রেণী কোনটা? একদম সবচেয়ে উপরে কোনটা আছে? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়, আমি ভাগগুলো সব বলেছিলাম, হিমাদ্রি হিমালয়, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, হিমালয় পর্বতমালা কি ধরনের পর্বতমালা? প্রাচীন ভঙ্গির পর্বতমালা। প্রাচীন ভঙ্গির না নবীন ভঙ্গির? নবীন ভঙ্গির। নবীন ভঙ্গির। এখনো তো তার হাইট বাড়ছে, উচ্চতা বাড়ছে, তাই না?
হিমালয় সেজন্য তো নবীন ভঙ্গি, প্রাচীন কেন হবে? আরাবল্লী প্রাচীন ভঙ্গির পর্বতমালা, তাই না? আচ্ছা, ভারতের এই যে পরের কোশ্চেনটা আছে, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল কোনটা? এটাই হচ্ছে আমাদের আরাবল্লী। আরাবল্লী, তাই তো? এটা ভুল হয়ে গেল। হিমালয় পর্বতমালা খুব সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ভুল হলো। আচ্ছা, নেক্সট, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর না দোদা কোনটা? দোদা বেতা। দোদা বেতা, ভেরি গুড। গুরু শিখর নয়, গুরু শিখর হচ্ছে মাউন্ট আবু, তাই তো? সেটা হ্যাঁ হ্যাঁ, রাজস্থানে, মাউন্ট আবু গুরু শিখর। সেটা রাজস্থানে। নীলগিরিতে দোদা বেতা আছে, তাই তো? আচ্ছা, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে গুরু শিখর। গুরু শিখর, তাই তো? এই ভুলটা হয়ে গেল সুন্দর করে। আবার একটা সহজ ভুল, ছোট্ট ভুল হয়ে যাচ্ছে, পড়তে হবে, ওই জন্য পড়ে আসতে হবে বাবা এগুলো। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ? ঘুরতে যায় প্রচুর লোক। ধূপগড়। ধূপগড়, ভেরি গুড। সাতপুরা রেঞ্জ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কলসুবাই। হুম, খুব ফেমাস, বারবার বলা হয়, জিন্দা গাদা, মনে পড়ছে? পশ্চিমঘাট পর্বতে ভুলে জিন্দা গাদা, ঠিক আছে? সব প্রচুর এমসিকিউ আমি এর জন্য রেখেছি, কিছু রিপিট আসবে শেষের দিকে, কিছু রিপিট হবে, কিন্তু অসুবিধা নেই, পড়তে হবে বারবার। পূর্বঘাট পর্বতমালার অপর নাম? সেটা গুলিয়ে যায়, তাও মনে হচ্ছে সোহাগজি, না, ক মনে হচ্ছে। পূর্বঘাট মলয়াদ্রি। মলয়াদ্রি, আর পরেরটা আছে আর পশ্চিমঘাট, হ্যাঁ, পশ্চিমঘাট হচ্ছে পশ্চিমঘাট সহাদ্রি, সোহাগজি। ঠিক আছে? হ্যাঁ এটা বারবার গুলিয়ে যাওয়ার জিনিস। পূর্বঘাট হলে মলয়াদ্রি, আর হচ্ছে পশ্চিমঘাট হলে সহাদ্রি। আগে দন্তেস, আগে পশ্চিমে দন্তেশ্ব, ঠিক আছে, আর হচ্ছে পূর্বে মলয়। আচ্ছা, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিম ঘাটের তো জিন্দা গাদা হলো, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মহেন্দ্রগিরি। না, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকো। ভাভুল মালা। ওরে বাবা। ভাভুল মালা, ঠিক আছে? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাভুল মালা। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? খুব ফেমাস, আনাইমুদি, ভেরি গুড। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আচ্ছা, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? হচ্ছে শিলং। শিলং, ভেরি গুড। মেঘালয়ের ক্যাপিটাল, রাজধানী শিলং। আচ্ছা, ভারতের বৃহত্তম সমভূমি? অবশ্যই গাঙ্গেয় সমভূমি, আমাদের গঙ্গা নদীর যে সমভূমি, গাঙ্গেয় সমভূমি, উত্তরপ্রদেশ, বিহার যার মধ্যে রয়েছে। তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? উপদ্বীপ, ঠিক আছে? এই জন্য ভারতকে উপদ্বীপ বলা হয়। ভারতের তিন দিক জল, আরব সাগর, ভারত মহাসাগর, আর এটা কি? বঙ্গোপসাগর, ভেরি গুড। আচ্ছা, তিন দিকে জল স্থলভাগ বেষ্টিত জলভাগকে কি বলা হয়? উপসাগর, ভেরি গুড। এই জন্য বঙ্গোপসাগর বলা, অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর নয়, উপসাগর। কারণ বঙ্গোপসাগরের দেখবে তিন দিকে স্থল আছে, তাই তো? তিন দিকে স্থল আছে, একদিকে জল আছে, এই জন্য বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগরের উদাহরণ। মনে রাখবে, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের জন্য উপসাগরের উদাহরণ। আচ্ছা, মালনাদ শব্দের অর্থ কি? মালনাদ শব্দের অর্থ? পাহাড়ি দেশ, পাহাড়ি দেশকে বলা হয় মালনাদ, ঠিক আছে? আর ময়দান শব্দের অর্থ কি? তরঙ্গায়িত উচ্চ। একদম, তরঙ্গায়িত উচ্চভূমি। এটা আবার ভাববে না যে ময়দান মানে খেলা হয় যেখানে, সেখানে সমভূমি তো হয়, সেভাবে আবার উত্তর দেবে না, ঠিক আছে? তাহলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ, কচ্ছের রন? জলাভূমি। জলাভূমি, রান অফ কচ্ছ, কচ্ছের রান জলাভূমি,
ভেরি গুড। আচ্ছা নেক্সট, কাশ্মীর উপত্যকায় কারেওয়া কোন ফসল চাষের জন্য বিখ্যাত? জাফরান। একদম জাফরান, ঠিক আছে, খুব ফেমাস আমাদের জাফরান চাষ হয়, সেটা কাশ্মীর ভ্যালিতে কারেওয়া জায়গাটা জাফরান চাষের জন্য ফেমাস। আচ্ছা ভেরি গুড। ভারতের বৃহত্তম দুন? দেরাদুন। দেহরাদুন, দেরাদুন আমরা একটু আগে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। দেরাদুন হচ্ছে ভারতের বৃহত্তম দুন, ঠিক আছে, দেরাদুন। আচ্ছা নেক্সট, হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে কোন সাগর থেকে? তেথিস। তেথিস সাগর থেকে। আমরা জানি তেথিস সাগরে ভাঁজ পড়ার ফলে গঠিত হয়েছে আমাদের হিমালয় পর্বতমালা, ঠিক আছে, ভেরি গুড। হিমালয় আমাদের সব দিক থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে, ভেরি গুড। আচ্ছা মেঘালয় মালভূমি বলেছিল, স্যার ব্যবচ্ছিন্ন একদম ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্ন মালভূমি। মালভূমি, ছোটনাগপুর মালভূমি থেকে পৃথক হয়েছে, সেই জন্য এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, কোনো জায়গা থেকে ছিন্ন হয়েছে, ব্যবচ্ছিন্ন, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি থেকে পৃথক হওয়ার জন্য এর নাম ব্যবচ্ছিন্ন মালভূমি। মরুস্থলী শব্দের অর্থ? মৃতের দেশ। মৃতের দেশ। মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ, কারণ মরুভূমিতে অবস্থা। আচ্ছা, পূর্বাঞ্চলের উচ্চতম শৃঙ্গ? দাফাবুন। দাফাবু, ভেরি গুড। পূর্বাঞ্চল, ঠিক আছে, যার মধ্যে আমাদের নর্থ ইস্টের সব স্টেট গুলো রয়েছে, যেগুলোকে আমরা পূর্বাঞ্চল বলছি, দাফাবুম। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ? চিল্কা। চিল্কা উপহ্রদ, ভেরি গুড। চিল্কা উপহ্রদ, যেটা আমাদের উড়িষ্যাতে রয়েছে। কেউ যদি হচ্ছে নর্থ মানে সাউথ ইন্ডিয়ায় যাও, তাহলে চিল্কার পাশ দিয়ে ট্রেন যায়, তাই তো? গিয়েছো কখনো? না। যাবে দেখবে চিল্কার পাশ দিয়ে যাবে, সুন্দরভাবে যায় ট্রেনটা, বেশ মানে মনে হবে যেন সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে। তামিলনাড়ুতে গেলে তো হবেই, তামিলনাড়ুতে মান্নাড়ুতে গেলে সেখানে তো হবেই, কিন্তু চিল্কা দিয়ে গেলেও খুব সুন্দর লাগে, ভিউটা বেশ সুন্দর আছে। আচ্ছা, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল। কয়াল বলা হয়, ভেরি গুড। এই উপহ্রদ মালাবার কোস্টে উপহ্রদ যেগুলো রয়েছে সেগুলোকে কয়াল বলা হয়। আচ্ছা, হিমালয় শব্দের অর্থ? হিমযুক্ত আলয়, বরফের গৃহ। একদম, হিম মানে বরফ, সেখান থেকে নাম হয়েছে হিমালয়। পৃথিবীর উচ্চতম গিরিপথ? নাথুলা। নাথুলা, পৃথিবীর উচ্চতম গিরিপথ হচ্ছে নাথুলা, ভেরি গুড। আচ্ছা, শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? দুন নালে তাল। দুন দুনই বলা বলবো। হয়। তাল তো আলাদা, রাক্ষস তাল, দেব তাল, সেটা তো নয়, তো উপত্যকা নয়, নৈনিতাল, হ্যাঁ ওটা তো সেগুলো তো আলাদা। দুনই জলাভূমি, বলবো। হ্যাঁ ঠিক আছে, ভ্যালি গুলোকে, কিন্তু শিবালক হিমাচল গুলোকে দুন বলা হয়। আচ্ছা, বসুধার ধবল শীর্ষ কোনটাকে বলা হয়? পীর পাঞ্জা। না, বসুধার ধবল শীর্ষ বলা হয় কারকোরাম রেঞ্জকে, তাই না? বলেছিলাম তো, কারকোরাম রেঞ্জকে বলা হয়, বলেছিলাম না? ধবল শীর্ষ। সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। স্তূপ পর্বত, ভেরি গুড। সাতপুরা রেঞ্জ হচ্ছে আমাদের স্তূপ পর্বত, ভেরি গুড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? স্যাডেল পিক। স্যাডেল পিক, ভেরি গুড। স্যাডেল পিক, আগের দিনই পড়েছিলাম স্যাডেল পিক। আচ্ছা, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? সিয়াচেন। সিয়াচেন, ভারতের দীর্ঘতম, ঠিক আছে, এবার গঙ্গোত্রী আবার করবে না। সিয়াচেন দীর্ঘতম, আর ভারতের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড বলা হয়, ঠিক আছে, মানে এখানে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, ঠিক আছে, সিয়াচেন হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। রাজস্থানের প্রস্তরময় মরুভূমি কি নামে পরিচিত? স্যার হামাদা নালে হামাদা, বাড়ি মনে হয়। হামাদা, হামাদা, একদম হামাদা। ডেকান ট্র্যাপের ঢাল হামাদা। কিরকম, কোন দিকে ডেকান ট্র্যাপ, ঢালটা কোন পশ্চিম থেকে দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে, ভেরি গুড। ডেকান ট্র্যাপের যে ঢালটা হয় সেটা হচ্ছে পূর্ব দিকের ঢাল হয়, ভেরি গুড। ভারতের দক্ষিণতম পর্বত, সবার দক্ষিণে কি আছে?
কার্ডামম। কার্ডামাম, ভেরি গুড। কার্ডামাম ভারতের সব থেকে দক্ষিণতম পর্বত, কার্ডামাম। আচ্ছা, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটা? বলেছিলাম জৈনদের, হ্যাঁ জৈনদের তীর্থকেন্দ্র, ঠিক আছে, পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়, সুন্দরভাবে নোটসেও দেওয়া আছে, আগের দিন ভালো করে বলেছিলাম। মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? বারখান। না, মালাবার উপকূলে যে বালিয়াড়ি সেগুলোকে বলা হয় থরিস, ঠিক আছে, সেগুলোকে বলা হয় থরিস। আচ্ছা, এগুলো না, চলন্ত গুলো ধ্রিয়ান। হ্যাঁ চলন্ত গুলো ধ্রিয়া। আচ্ছা, কর্ণাটক মালভূমির উত্তর পূর্ব দিকের অনুচ্চ মালভূমিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ময়নাদ। ময়নাদ, ও, ময়দান, সরি, এগুলোকে ময়দান ওই বলা তো হয়। একটু আগেই বললেন তো, হ্যাঁ, অনুচ্চ মালভূমি। অনুচ্চ মালভূমিকে এগুলোকে ময়দান বলা হয়। মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ? সম্ভব। সম্বর। কোথায় আছে? রাজস্থানে, কারণ একটাই তো আমাদের মরু অঞ্চল রয়েছে, রাজস্থান। আচ্ছা, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার। না, প্রাচীনটাকে ভাঙর বলা হয় আর নবীনটাকে খাদার বলা হয়। এটা বারবার ভুল হয়, তাই তো? বারবার পড়া হয় আর বারবার ভোলা হয়। প্রাচীন মানে ভেঙে গেছে, মনে রাখবে, প্রাচীন মানে ভেঙে গেছে, আর নবীন মানে যাই হোক খাদার। মনে রাখি তা ভুলে যাই তো কি করে। আচ্ছা, যাই হোক, ব্যারেন দ্বীপ আন্দামান নিকোবরে অবস্থিত এক ধরনের আগ্নেয় সক্রিয় দ্বীপ। আগ্নেয়গিরি। হ্যাঁ, আগ্নেয়গিরি নয়, আগ্নেয় দ্বীপ। মানে কি হয় দেখবে, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগর, বিশেষ ভারত মহাসাগরে খুব কম, প্রশান্ত মহাসাগরে কি হয়, হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে আগ্নেয়গিরি ফেটে অগ্নুৎপাত হয়ে সেই জায়গায় দ্বীপ হয়ে গেল। মানে এক জায়গায় দ্বীপ নেই, হঠাৎ করে কিছুদিন পরে সেখানে দ্বীপ হয়ে গেল। প্রশান্ত মহাসাগরে এরকম প্রচুর ওরকম দ্বীপ হয়। আর এই দ্বীপগুলো প্রত্যেকটার বেশিরভাগ মালিক কি হয় জানো? আমেরিকা। বুঝতে পারছো? আমেরিকা। আর ওইসব জায়গায় কি বানায় আমেরিকা? জেল বানায়, বুঝতে পারছো, যাতে কেউ ওখান থেকে পালিয়ে আসতে না পারে। বুঝতে পারছো? আমেরিকা মারাত্মক জিনিস একটা। আচ্ছা, যাই হোক, ভারতের পূর্ব উপকূলের উপকূলগুলির নাম কি? কোঙ্কণ আর উত্তর সরকার। উত্তর না, পূর্ব উপকূল বাবা, পূর্ব উপকূল। এটা কি তামিলনাড়ু? এটা করমন্ডল। আচ্ছা আচ্ছা, উত্তর সরকার আর হ্যাঁ, করমন্ডল। এটা উত্তর করমন্ডল আর সরকার। এপাশটা উত্তর সরকার, তাই না? উত্তর সরকার আর করমন্ডল হয়। কঙ্কন কি করে হবে? কঙ্কন এই দিকে, তাই না? মালাবার এই দিকে, কঙ্কন আর মালাবার তো এই দিকটা আছে, তাই না? উত্তর সরকার আর করমন্ডল। আচ্ছা, ভারতের যে উপকূলটি বেশি ভগ্ন? কি হবে? গুজরাট। গুজরাট ওই জায়গাটা কি আছে? কঙ্কন। কঙ্কন। কঙ্কল উপকূল। মালা। মালাবার কি হ্যাঁ, করে হবে? মালাবার মানে কেরালার পোর্শন। কঙ্কন মালাবার তো বলছিলাম নিচেরটা। তো, তারপরে মনে হলো মালাবার। কঙ্কন মানে গুজরাট, গুজরাট বেশি ভগ্ন, সেই জন্য ওখানে সবচেয়ে বেশি ফোর্ট, তাই না? তাহলে মহারাষ্ট্র। আচ্ছা, কচ্ছের রানে অঞ্চলে অবস্থিত দ্বীপটি? কচ্ছের রনের মধ্যে উপস্থিত দ্বীপ কি হচ্ছে, তার নাম হচ্ছে পচ্ছম। ঠিক আছে, কচ্ছের রনে পচ্ছম দ্বীপ অবস্থিত। আচ্ছা, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম? লাক্ষাদ্বীপ। লক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপ, ঠিক আছে, লাক্ষাদ্বীপ আমাদের প্রবাল দ্বীপ। মোদিজি খুব প্রমোট করছে, ঠিক আছে, কি বলে, আমাদের লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য, তাই তো, যাতে মালয়েশিয়া না, মালদ্বীপ না, যে লাক্ষাদ্বীপে যাবে। লোক কেন যাবে? প্রথম কথা বলো, কেন যাবে? লাক্ষাদ্বীপে যেতে খরচ বেশি, মালদ্বীপে যেতে খরচ কম। লোক কেন যাবে? আর লোক যেতে গেলে পারমিশন পাবে না, লোক যাবে কেন বলো তো? সুবিধা চালু করো, তাহলে না লোকে যাবে। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত? ভোরঘাট। ভোরঘাট, ভেরি গুড। যেটা আমাদের আমাদের হচ্ছে কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক গোয়ার মাঝখানে ভোরঘাট। আচ্ছা, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক। নকরেক, ভেরি গুড। গারো পাহাড়ে অবস্থিত রয়েছে আমাদের ফেমাস নকরেক। আচ্ছা, পশ্চিম উপকূলের সমকূলীয় সমভূমির দক্ষিণ অংশকে কি বলা হয়? মালাবার উপকূল।
এটাকে বলা হয় আমাদের মালাবার উপকূল, পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চল মালাবার কোস্ট। ভেরি গুড। আচ্ছা নেক্সট, মালাবার উপকূল। আচ্ছা, অরুণাচল হিমালয়ে অবস্থিত কোনটি অবস্থিত? অরুণাচল হিমবাহ নামচা বারোয়া। নামচা বারোয়া একদম পূর্ব দিকে অবস্থিত। নামচা বারোয়া অরুণাচল হিমবাহে অবস্থিত। নামচা বারোয়া, ভেরি গুড। নাসিকের কাছে যে গিরিপথটা আছে সেটা হচ্ছে থলঘাট। থলঘাট, ভেরি গুড। থলঘাট, নাসিকের কাছে আছে থলঘাট। আচ্ছা ভেরি গুড। শিবালিক হিমালয়ের মানে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলা হয়? বলেছিলাম নেমে আসার পরে। বেড। না, বেড বলে না, সেগুলোকে বলা হয় ভাবর। মনে পড়ছে? ও বলেছিলাম না মনে পড়ছে না। একদম নিচে যে। বেডটা কি জানো? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবের দিকে বেড, এবার মনে পড়েছে মনে পড়েছে। আমি একবার দেখিয়ে আমার দিচ্ছি, ওইটা ঠিক আছে? তো একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, হওয়ার জন্য সুবিধা হচ্ছে। এটাই নেই, পরেরটায় আছে। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। স্যার পূর্ব হিমালয় তো নাথুলা না জেঠিদা, এই নাথুলা, দুটোর মধ্যে ভেরি গুড। আসবে। পূর্ব হিমালয়ে এই দুটোর নাথুলা মধ্যে রয়েছে, একদম ঠিক। ভূস্বর্গ বলা হয় কাশ্মীর। কাশ্মীরকে, ভূস্বর্গ বলা হয়। কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত আমাদের কাছে। ভেরি গুড। আচ্ছা, সিয়াচেন হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম। অবভিয়াসলি কারাকোরামে না, সিয়াচেন আমাদের কারাকোরাম রেঞ্জে অবস্থিত। পূর্বাচলের অন্তর্গত কোনটা? পাটকই। পাটকই, ভেরি গুড। পাটকই আমাদের পূর্বাচলের অন্তর্গত হচ্ছে পাটকই। মিষ্টি জলের হ্রদ কোনটা? সম্বর। সম্বর একটু আগেই তো বললে, ডাল। মরুভূমিতে অবস্থিত নোনা জল হচ্ছে সম্বর, সবচেয়ে বড়। ও আচ্ছা আচ্ছা। তাহলে ডাল লেক, ডাল ঠিক লেক আছে? হবে? ডাল লেক, একদম ডাল লেক। মিষ্টি জলের হ্রদ বললাম না, কোথায় অবস্থিত ডাল লেক? কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত ডাল লেক, মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, মালাবার উপকূলকে, এবার কিছু হয়তো রিপিট আসতে পারে, মালাবার উপকূলকে বলা হয় কি? বলা হয় মালাবার উপকূলকে? মহারাষ্ট্রের উপকূল। উপকূল। স্যার ওটা সরি, মহারাষ্ট্রের উপকূল কি? হ্যাঁ কোশ্চেনটা সরি কোঙ্কণ ভুল উপকূল বললাম। হবে তো। হ্যাঁ সরি সরি, মহারাষ্ট্রের উপকূলকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল। কঙ্কন উপকূল, কারণ ভগ্ন। ঠিক আছে, কেরালার উপকূল হচ্ছে মালাবার উপকূল, তামিলনাড়ুর হচ্ছে করমণ্ডল উপকূল, আর ইউপি হচ্ছে উত্তর সরকার উপকূল, মানে ইউপি না সরি, ওড়িশা। ঠিক আছে, আচ্ছা ওড়িশা অন্ধ্রপ্রদেশ উত্তর সরকার। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বললাম একটু আগে, আনাইমুদি। আনাইমুদি। ঠিক আছে, এবার কিছু রিপিট হবে আশা করি। আচ্ছা, উচ্চ গঙ্গা সমভূমি নবীন পলি দ্বারা গঠিত অঞ্চল, একটু আগে বললাম ওটা খাদা। খাদার। খাদার। ঠিক আছে, প্রাচীন হলে ভাঙর, নবীন হলে খাদার। ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দীঘা। গুরু শিখর, একটু আগে আমরা আলোচনা করলাম, এই বললাম এগুলো একটু রিপিট আসবে। গুরু শিখর মনে রাখবে, সুন্দর। ভারতের বৃহত্তম কয়াল কোনটা? হেমনাথ। ভেম্বানাদ, ভেরি গুড। অষ্টমুদি। না না না, ভেম্বানাদ, ভেম্বানাদ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল, ভেম্বানাদ। আচ্ছা, ইম্ফল উপত্যকা আসামে হবে। আসামে না, ইম্ফল? না মেঘালয়। ও মণি মণিপুরে ইম্ফল তো, হ্যাঁ। মণিপুরে ইম্ফল নাই না, রাজধানী তো। আচ্ছা, কালাকুড়ি হিমালয়ের যে অংশের সর্বোচ্চ শৃঙ্গ তা হলো? কালাকুড়ি হিমালয়ের কোন অংশের সর্বোচ্চ শৃঙ্গ? স্যার ভুটান হিমালয়। ভুটান হবে, একদম ভেরি গুড। সাতপুরা কি ধরনের পাহাড়, মানে পর্বত? স্তূপ পর্বত। সাতপুরা পড়লাম আমরা, স্তূপ পর্বত। পশ্চিম উপকূলের উপর হ্রদকে কি বলা হয়? পড়েছি একটু আগে, কয়াল। কয়াল বলা হয়। ঠিক আছে, আমি একটু আগেই বললাম কয়াল। আর সব থেকে বড় কয়ালের উদাহরণ আমরা পড়লাম, কি পড়লাম?
ভেম্বানাথ। ভেম্বানাথ একটু আগে পড়লাম। এই যে আমাদের ৭৭ কোশ্চেনটা আছে, ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ কোনটা? স্যার লাচুং। না, কারকোরাম। কারকোরাম দ্বিতীয় উচ্চতম গিরিপথ হচ্ছে কারাকোরাম পৃথিবীর। ঠিক আছে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ কারকোরাম। ভারতের উচ্চতম মালভূমি একটু আগে বলে দিয়েছি, বলো। লাদাখ। লাদাখ। ভারতের পশ্চিমঘাট পর্বত এক ধরনের কি পর্বত? পশ্চিমঘাট পর্বত কি পর্বত? এটা এক ধরনের স্তূপ পর্বত। পশ্চিমঘাট পর্বত স্তূপ পর্বত, ঠিক আছে। আচ্ছা, আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে কি বলা হয়? বলেছিলাম তো, বাগার বলা হয় না? বাগার বলা হয় না? আচ্ছা, পুনের কাছে কোন গিরিপথ একটু আগে হলো? পুনে নাসিক মানে ফলঘাট। ভোরঘাট। পুনের কাছে ভোরঘাট। ভোরঘাট। মুম্বাই থেকে পুনে এই ভোরঘাটের মধ্যে দিয়ে যেতে হয়। মালাই শব্দের অর্থ কি? না, মালাই। মালাই শব্দের অর্থ হচ্ছে পাহাড়, ঠিক আছে। মালাই শব্দের অর্থ হচ্ছে পাহাড়। রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম বলেছি তো, হামাদা। ভেরি গুড, হামাদা। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ একটু আগে হলো? স্যাডেল পিক। স্যাডল পিক। ভেরি গুড। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক। হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মণিকারণ কি কোথায় রয়েছে? হিমাচল। হিমাচল প্রদেশ, ঠিক আছে। এই যদি ঘুরতে যাও দেখবে হিমাচল প্রদেশে মণিকারণ। এটা আমাদের এই শুক্রবারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেখানে এই মণিকারণ নিয়ে একটা নিউজ আছে, ঠিক আছে। যদি জেনে থাকো ভালো, দেখবে ওখানে একটা গন্ডগোল হয়েছে জল নিয়ে, যা জল ব্যবহার করা নিয়ে উষ্ণ প্রস্রবণ আছে, মানে গুরুদ্বার আছে, সেই গুরুদ্বারে উষ্ণ প্রস্রবণ আছে, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা কোশ্চেন আছে, 27 তারিখের ঘটনা। আচ্ছা, কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে? কাশ্মীর কোন দুটি পর্বতের মাঝে রয়েছে? ভ্যালি মানে দুটো পর্বত থাকবে তার মাঝে। জাস্কার আর পীর পাঞ্জল। জাস্কার আর পীর পাঞ্জলের মাঝে আমাদের কাশ্মীর ভ্যালি রয়েছে, ঠিক আছে, কাশ্মীর ভ্যালি। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় দুটি বিখ্যাত হ্রদ? ডাল আর উলাস। ডাল আর উলাস, তো সহজ কথা, আর তো কিছু অসুবিধাই নেই, সম্বররান্ত নয়। আচ্ছা, এগুলো তো বলে দিয়েছি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ বলো, বললাম তো পূর্বঘাটে। মহেন্দ্রগিরি। আরে জিন্দাগাদা ও বললাম না? না, বললাম তো হ্যাঁ, পূর্বঘাটে বললেন তো। জিন্দাগাদা। আর মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত একটু আগে বললাম, বলো? তামিল। এই, কেরালা। কেরালা বললাম তো, মালাবার কোস্ট। কেরালা তামিলনাড়ুতে করমন্ডল, তাই না? তামিলনাড়ুতে করমন্ডল কোস্ট। ও মালাবার তো কেরালা। হ্যাঁ, মালাবার হ্যাঁ, কেরালা ঠিক না, আছে। একবার হলো তো। আচ্ছা, জম্মু শ্রীনগর মধ্যে গিরিপথ কোনটা? বানিহাল। বানিহাল পাস। ভেরি গুড। বানিহাল জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করেছে। ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় একটু আগেই বললাম, পরেশনাথ। জৈনদের তীর্থকেন্দ্র পরেশনাথ। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ডেফিনেটলি আমাদের কাঞ্চনজঙ্ঘা, তাই না? কেটু তো পশ্চিম দিকে রয়েছে, মাউন্ট এভারেস্ট তো পূর্ব হিমালয় নয়, সান্দাকফু নয়, কাঞ্চনজঙ্ঘা রয়েছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? গডউইন আছে। গডইন অস্টিন। ভেরি গুড, বলেছি। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? নামটা বারবার। নামচা বাড়োয়া, একদম আমাদের শেষ পর্যন্ত রয়েছে নামচা বাড়োয়া পূর্ব দিকে। লাদাখ আর জাস্কারের মাঝের উপত্যকার প্রবাহিত নদীর নাম? শতদ্রু। না, লাদাখ আর জাস্কারের মধ্যে দিয়ে শতদ্রু নয়, সিন্ধু। সিন্ধু।
সিন্ধু, ঠিক আছে। আচ্ছা, লবণাক্ত জলের উপর হ্রদ ভারতের বৃহত্তম কোনটা? চিল্কা, আমরা আলোচনা করেছি। আচ্ছা, কয়াল আর লেগুন দেখা যায় কোন উপকূলে? মালাবার। মালাবার কোস্ট। এটা হলো অনেকবার, দুবার মনে, তিনবার মতো মনে কোশ্চেনটা এলো, দুবার মনে হচ্ছে সম্ভবত। মালনাদ শব্দের অর্থ একটু আগে বলেছি, পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ? কেটু। কেটু, মাউন্ট কেটু, কারাকোরাম রেঞ্জে অবস্থিত মাউন্ট কেটু। আচ্ছা, ময়দান শব্দের অর্থ একটু আগে বলেছি, তরঙ্গায়িত উচ্চভূমি। তরঙ্গায়িত উচ্চভূমি, আমাদের কাছে পরিচিত ময়দান নামে। কয়াল দেখা যায় কোন রাজ্যে একটু আগে বললাম? কেরালা। কেরালাতে কয়াল দেখা যায়, ভেরি গুড। লাদাখ মালভূমির প্রধান গিরিপথ? এটা হবে খারদুংলা, ঠিক আছে, এখানে রয়েছে খারদুংলা। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা হচ্ছে 100টা কোশ্চেন তো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর জিওগ্রাফির কোন চ্যাপ্টারটা আলোচনা করব বল? নদী না জলবায়ু না মৃত্তিকা? বলো, যেটা বলবে সেটাই করবো। কোনটা আলোচনা করবো বলো? জলবায়ুটা। জলবায়ু? জলবায়ুটা মনে হয়। তাহলে ঠিক আছে, পরের দিন আমরা আলোচনা করব, মানে জিওগ্রাফিতে শুরু করব ভারতের জলবায়ু সম্পর্কে। জিওগ্রাফির আমাদের পরের দিনের টপিক ভারতের জলবায়ু। একটু দেখে রাখবে, যার যার পড়া আছে অবশ্যই দেখে রাখবে, আর যার পড়ার একদমই নেই তারা তো একদমই নতুন করে পুরো নোটস দিয়ে পড়িয়ে দেবো, তারপরে আমরা যেমন এমসিকিউ ডিসকাস করলাম আবার সেরকম করবো।